যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসে অভিবাসন সংক্রান্ত দাবিতে টানা ৪ দিন ধরে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭০০ মেরিন সেনা সহ অতিরিক্ত ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে শনিবারই প্রথম দফায় ২০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল। ফলে মোট ৪,০০০-এরও বেশি সেনা পুলিশ এখন লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন সংক্রান্ত নতুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত সব নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে, বিশেষত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে, যেখানে বিপুল সংখ্যক মেক্সিকান ও লাতিন আমেরিকান অভিবাসী বাস করেন। ৬ জুন লস অ্যাঞ্জেলেসের শহরতলি প্যারামাউন্টে অভিবাসীদের গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ ও মার্কিন কাস্টমস বিভাগের সংস্থা আইসিই। তবে অভিযান শুরুর আগেই স্থানীয় বাসিন্দারা তা প্রতিরোধ করেন। পুলিশের উপর ছোড়া হয় ইটপাটকেল, বোতল, এমনকি মলোটভ ককটেলও। এই সহিংস প্রতিরোধের পরই শহর জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। কেবল লস অ্যাঞ্জেলেসই নয়, বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোতেও। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ও সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সড়কের টায়ার জ্বলছে, বিক্ষোভকারীদের মুখে মাস্ক, হাতে স্লোগান লেখা প্ল্যাকার্ড। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শুধু লস অ্যাঞ্জেলেসেই অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। সোমবার রাতে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, যে কোনো মূল্যে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, নথিবিহীন অভিবাসী মানেই বেআইনি অবস্থান, এই সংকট মোকাবেলায় আমরা পিছু হটব না। অবশ্য ট্রাম্পের এই অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। তাদের মতে সেনা মোতায়েন পরিস্থিতি আরও সহিংস করে তুলছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষাধিক অভিবাসী পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মানবিক সংকটের সমাধান হয় না, বরং তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে এই কৌশল কতটা কাজে দেবে তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ অভিবাসীরা কেবল সমাজের নিচুতলার মানুষ নয়, তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশও বটে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই এখন সবার নজরে।